নমস্কার বন্ধুরা, বাঙালির পেট পুজো চ্যানেলে সকলকে আমন্ত্রণ। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে একটা নতুন ধরনের রেসিপি নিয়ে আসছি। হয়তোবা তোমাদের কারো ভালোও লাগতে পারে, খারাপও লাগতে পারে। শুনেছো কখনো করলা দিয়ে মাছের ঝোল বানানো যায়? আর আজকেই তোমাদের সাথে সেটা শেয়ার করব। আমি এখানে করলাগুলো আর আলুগুলো কেটে নিলাম। এইগুলো দিয়েই এখন মাছটাকে রান্না করা হবে। এইগুলো খুব ভালো করে এখন ধুয়ে নেব। সাথে সাথে আমি মাছগুলোকেও ধুয়ে নেব। দেখো, আর প্রত্যেকটা মাছে ডিম হয়েছে। মাছগুলো দেখতে পাচ্ছ, সাগরের ট্যাংরা মাছ। আর ট্যাংরা মাছ কে কি দিয়ে ঝোল করো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও। আর এখানে মাছগুলো ধোয়া হয়ে গেছে, জল ঝরিয়ে নিয়েছি। সঙ্গে দিয়ে দিলাম নুন আর হলুদ। এগুলো এখন মাখিয়ে আমি আধা ঘন্টার জন্য রেখে দেব। আর জানো তো, ট্যাংরা মাছ কিন্তু তেলে দিলে অনেক ছেটে, তাই এটাকে অনেকটা সময় আমি রেখে দেব। আর এগুলো আমি তেলটা গরম হয়ে যাওয়ার পরে মাছগুলো এক এক করে ছেড়ে দিয়ে একটু ঢেকেও দিয়েছিলাম। আর এগুলো প্রায় ভাজা হয়ে গেছে, ভালো করে ভাজা হয়ে গেছে। এখন এগুলোকে তুলে নেব। দেখতেই পাচ্ছ মাছগুলো কত সুন্দর করে ভেজে নিলাম। মাছ ভাজার পরে যে তেলগুলো ছিল সেই তেলের মধ্যেই করলা আর আলু কিছু সময় ভেজে নেব। আর এখানে মশলার জন্য নিয়ে নিলাম আদা আর জিরে। আর এগুলো এখন শিলনোড়ায় বাটা হবে। আছো যারা শিলনোড়ায় মশলা বেটে এখনো রান্না করছো, আমাদের বাড়িতে তো এখনো হচ্ছে। করলা ভাজা আমার হয়ে গেছে। এরপর কড়াইতে আর একটু তেল দিয়ে তার মধ্যে জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে এবার মশলাটা দিয়ে কিছুটা সময় কষিয়ে নেব। এবার দিয়ে দেব কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, হলুদ, নুন, দিয়ে দেব একটু জল দিয়ে আরও কিছু সময় আমি কষাবো, কারণ তাহলে কালারটা খুব সুন্দর আসে। তোমরাও কি সেইভাবে করো জানিও কিন্তু। এবার সেই ভাজা আলু আর করলাগুলো এর মধ্যে দিয়ে দিলাম। এটাকে কিছু সময় নেড়ে চেড়ে এর মধ্যে গরম জল দিয়ে দিলাম। এবার এই জলটা তো এমনিতেই গরম, তার সঙ্গে এটা ফুটে গেছে। ফুটে যাওয়ার পরে এক এক করে আমি মাছগুলো ছেড়ে দেব। আর মাছগুলো যাতে না ভেঙে যায় তাই আর বেশি নাড়াচাড়া করব না। এটা এখন জলটা কমিয়ে নিয়ে আমি এটা সার্ভ করে দেব। দেখো, মাছটা রান্না হয়ে গেছে। আর বাকি কোনো এক্সট্রা মশলা আমি ইউজ করিনি। অবশ্যই তোমাদের ভালো লাগলে একটা কমেন্ট রেখে যেও। আর